Welcome everybody from KS Foundation. হ্যালো ভিউয়ার্স, কেএস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি জাকারিয়া খান আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। গত কয়েকটি ভিডিওতে আমরা কমেন্টস পেয়েছি কিভাবে হুড সাইড এবং হুড মিডলের কোল্ডিংগুলা সেম মেজারমেন্ট রাখবো আমরা। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে হুড সাইড এবং হুড মিডল জয়েন করার পরে কোল্ডিংগুলা ঠিক নেকের থেকে ঠিক একই মেজারমেন্টে হবে, সেটা কিভাবে করব। তো আপনারাও যারা বিভিন্ন বিষয়ে জানতে চান বা বিভিন্ন বিষয়ে জানতে আগ্রহী তারা অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন। আমরা পরবর্তী ভিডিওতে সে বিষয়ে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আজকে আমরা আলোচনা করব কিভাবে হুড সাইড এবং হুড মিডল কোল্ডিং মেজারমেন্ট সেম করব। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি হুড এবং হুড মিডল। এটা আমাদের হুড মিডল, এটা অ্যাঙ্গেল করা আছে। আচ্ছা, আমি এটাকে সোজা করে দিলাম। তো রিচপিস সফটওয়্যারে হুড সাইড এবং হুড মিডল এটা করা একদমই সহজ, কিন্তু লেকট্রা মোডারিসে যদি আমরা দেখি তাহলে এটা করা একটু ক্রিটিক্যাল। আমরা যদি লেকট্রা মোডারিসে যাই তাহলে এটা আমাদের হুড আর এটা হচ্ছে হুড মিডল। এটাকে যদি আমরা দেখি যে কোল্ডিং সমান আছে কি না নেক থেকে, তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের ম্যারি নিতে হবে। ম্যারি থেকে যদি আমরা হুড মিডলের এখানে ক্লিক করে যেখান থেকে জয়েন্ট হবে করে এখানে নিয়ে আসি, তাহলে আমরা দেখতে পারবো এটা এর উপর ম্যারি হয়েছে, মানে আমরা এই দুটাকে বিয়ে দিয়ে দিলাম। এখন যদি আমরা কিবোর্ড থেকে হোম প্রেস করি তাহলে এটা স্ক্রিনে বড় হবে। ওকে, এরপরে আমরা যদি প্রিভট নিয়ে এটাকে একটু উপরে উঠিয়ে দেব। হ্যাঁ, এটাকে উপরে উঠিয়ে দিলাম। এরপরে আমরা এখান থেকে যদি ওয়াকিং পিটিএস নেই তাহলে দেখতে পারবো এখান থেকে এটা কিভাবে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে খুব সুন্দরভাবে নেকলাইন থেকে আপনার এই কোল্ডিংটা এইটা এবং এখান থেকে এইটা খুব সুন্দরভাবে মিলে গেছে। ঠিক আছে, ওকে। এখন আমরা রিচপিসে কীভাবে করবো, আমরা যেহেতু আলোচনা করছি এখন রিচপিস সফটওয়্যার নিয়ে, সেহেতু আমরা এখন হচ্ছে লেকট্রা মোডারিস নিয়ে এই বিষয়ে আলোচনা করব না। যখন আমরা প্যাটার্ন মেকিং টিউটোরিয়াল বানাবো তখন আমরা লেকট্রা মোডারিস এবং রিচপিসে কীভাবে প্যাটার্ন করতে পারবি, কীভাবে গ্রেডিং করতে পারবো, কীভাবে ভেরিয়েন্ট করব, মার্কার করব, এই বিষয়ে আলোচনা করব। তাই আমরা যেহেতু এখন ডিজাইন নিয়ে আলোচনা করতেছি, কোল্ডিং ডিজাইন যেগুলো আছে, মানে একজন টেমপ্লেট অথবা ক্যাড ডিজাইনারের যে কাজগুলো সেগুলো নিয়ে আলোচনা করতেছি, সেহেতু আমরা এখন প্যাটার্ন মেকিং নিয়ে আলোচনা করব না। অনেক সময় আপনাদের প্যাটার্ন মাস্টার হচ্ছে যে ডিএক্সএফটা দিবে, সেই ডিএক্সএফে হচ্ছে আপনার কোল্ডিং মেজারমেন্ট অনেক সময় একটু এদিক সেদিক হয়ে যায়, ভেঙে যায়। সেক্ষেত্রে আমরা কিভাবে ঠিক করব? সেক্ষেত্রে আমরা যেটা করব, এখান থেকে আমরা এই টুলটি নেব, কম্পেয়ার পাথওয়ার্ক। এটা যদি আমরা নেই, এটা নেওয়ার পরে আমরা যেখান থেকে জয়েন্ট হবে আমাদের হুডের বটম সাইড, এটা নেকের সাথে জয়েন্ট হবে, এটা এখানে নিয়ে আসবো। লেফট ক্লিক করে এটা এখানে নিয়ে আসবো, আর এখান থেকে এই টিক চিহ্নটা উঠিয়ে দেবো, কারণ এটা টিক চিহ্ন দেওয়া থাকলে যখন আমাদের এটা কাজ শেষ হয়ে যাবে তখন এটা ব্যাকে চলে যাবে। ওকে, উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পরে আমরা এটা যদি কেটে দিই, কেটে দিতে হবে না, কেটে দিলে তো চলেই গেল। আমি ব্যাকে গেলাম, ব্যাকে নিয়ে আবার যাই। ওকে, এখন এটাকে একটু সরিয়ে রাখি। এরপরে যদি আমরা লেফট বাটন দিয়ে এখানে এটাকে আস্তে আস্তে নিয়ে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখান থেকে খুব সুন্দরভাবে মিল আছে। এখন যদি মিল না থাকে তাহলে কি করব? যদি মিল না থাকে তাহলে আমরা লেফট বাটন দিয়ে এটা যে জায়গায় মিল নেই সে জায়গায় আনার পরে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করলে আমাদের এভাবে থেমে যাবে। এরপরে আমরা চাইলে এটাকে এভাবে ধরে, আমার এইটা ধরতে হবে, হ্যাঁ, এটাকে এভাবে ধরে আমি যদি এটা সরিয়ে লড়াই নিতে চাই তাহলে নিতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি আপনাদেরকে তাহলে এটার মেজারমেন্ট চেঞ্জ করেই দেখাই। এখন আমি যদি এখানে একটু সরিয়ে দিই এগুলাকে, এভাবে সরিয়ে দিই 0.5 মিলি, 0.5 মিলি, এটাকে সরিয়ে দেই 0.5 মিলি। এখন যদি আমি আবার এটাকে নেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এটা মিল নেই। এটাকে মিল করতে হলে আমাদের কি করতে হবে,
আমাদেরকে এটা এখানে নিয়ে আসতে হবে, নিয়ে আসার পরে রাইট বাটন ক্লিক করতে হবে। আমি রাইট বাটন ক্লিক করলাম, করার পরে আমি যদি এটাকে সরাতে চাই, তাহলে এটাকে ক্লিক করে আমার আস্তে করে এখানে নিয়ে আসতে হবে। ওকে, আমি এটাকে আস্তে করে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি যদি, যেহেতু আমার এই দুটো ঠিক নেই, সেহেতু আমি এটাকে রোটেট বাটনটা নেব। রোটেট নেওয়ার পর এটাকে যদি এভাবে করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার এটা সরে আসছে। এখন আমি সবচেয়ে সহজ উপায় যেটা, সেটা আপনাদেরকে বলি। এখন জাস্ট এটাকে এইভাবে আমি সোজা করে দিই, বাস আমার এটা সোজা হয়ে গেল। ঠিক আছে, এখন যদি আমরা এটাকে আবার করি, আমি রিচপিস সফটওয়্যারে এখন অল্ট পিটিএস কীভাবে করতে হয় সেটা এখনও খুঁজে পাইনি। আদৌ এইটা আছে কি না আমি এখনও খুঁজতেছি। যদি পাই তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো। যেহেতু সফটওয়্যারটাও নতুন, আমরাও এই সফটওয়্যার নিয়ে অল্প কিছুদিন কাজ করছি ডিজাইনে, যেহেতু প্যাটার্ন মেকিং করি না। তারপরেও এই সফটওয়্যারে কীভাবে প্যাটার্ন মেকিং করতে হয়, কীভাবে গ্রেডিং করতে হয়, সব কিছুই আমরা দেখাবো আস্তে আস্তে। আর lectra modaris যেটা আছে, সেটাতে যদি আপনাদের এটা চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে একদমই ইজি। আপনার এখান থেকে F3-তে যাবেন, 3-তে যাই রিশেপ নিয়ে আপনার যেটা যেখানে সরানো লাগবে আপনি সুন্দরভাবে এটাকে এভাবে সরাই দিতে পারবেন। ঠিক আছে, সরিয়ে শুধুমাত্র আপনি এখান থেকে যদি অল্ট পিটিএস নেন, তাহলে এটা এভাবে ধরে জাস্ট, এটাকে তো হচ্ছে করে নিতে হবে, ডিভোর্স করে নিতে হবে। হ্যাঁ, আমি ডিভোর্স করে নিলাম, কিবোর্ড থেকে ডি দিলাম, অথবা আপনি এখান থেকে যদি হচ্ছে ডিভোর্সে যান, হ্যাঁ ডিভোর্স, তাহলে এখানে ক্লিক দিলে এটা ডিভোর্স হয়ে যাবে। দেন আমি যদি এটাকে নিয়ে আসি, হোমে প্রেস করলে এটা চলে আসবে। আমি যেহেতু এটাকে অ্যাঙ্গেল করেছি, সেহেতু এটাকে আমি কিভাবে করব, এরপরে F1-এ যাব, F1-এ যাই অল্ট পিটিএস নেব। অল্ট পিটিএস নিয়ে আমি যদি এটাকে এভাবে টেনে আনি, এখানে ক্লিক করে এখানে এনে যদি ছেড়ে দিই, তাহলে এটা সোজা হয়ে যাবে। এখানে লেফট বাটন ক্লিক করে আমরা যদি এই পয়েন্টটাতে নিয়ে এসে এটাকে ছেড়ে দিই, তাহলে এটা সোজা হয়ে যাবে। এভাবে আমরা হুড সাইড এবং হুড মিডলের যে কোল্ডিংগুলো আছে, এগুলো নেকলাইন থেকে মেজারমেন্ট সেম করে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আমি জানি অনেকে হচ্ছে আপনারা এই বিষয়ে জানেন, কিন্তু যারা আমাদেরকে কমেন্টস করছে যে এই বিষয়ে তারা জানে না, তারা অবশ্যই এই ভিডিও থেকে উপকৃত হবেন। এবং আপনারা যারা কোনো বিষয় নিয়ে আনইজি ফিল করছেন যে হচ্ছে আমার এই বিষয়টা জানার ইচ্ছা, কিভাবে জানবো, তারা অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্টস করবেন। আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাকে ফ্রন্ট পার্টের কীভাবে আমরা বন্ড করব, বন্ড মেকিং করব, অথবা কীভাবে বনের মার্ক করব, সেটা আগে হচ্ছে আপনাদেরকে দেখাবো। সেটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ।